যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই রাত্রে বেরানো নিয়ে যে কথাটা দেখানোর চেষ্টা হচ্ছে, সেটার বাস্তব চিত্রটা কি? সেই কথাটার মাঝখানে একটা কথা ছিল, একটা শব্দ ছিল, সেটা হচ্ছে হোস্টেল। আমি নিজে একজন প্রাইভেট স্কুল থেকে পড়াশোনা করে বড় হওয়া মেয়ে। আমি যদি ক্লাস 10 পর্যন্ত জার্নিটাকে সরিয়েও রাখি, 11-12 তো আমরা যথেষ্ট বড় হয়ে যাই। তো 11-12 আমার ঠিক মনে পড়ছে না যে কোনোদিন যখন ইচ্ছা গেটটা খুলে স্কুলে ঢুকে যেতাম বা যখন ইচ্ছা গেটটা খুলে বেরিয়ে যেতে পারতাম কিনা। কারণ প্রত্যেকটা স্কুল, প্রত্যেকটা ইনস্টিটিউশন, প্রত্যেকটা কলেজে কিন্তু একটা ডেকোরাম থাকে যে এই সময় এই ড্রেস কোড পরেই তোমাকে আসতে হবে এবং তার পরবর্তীতে আমাদের পারমিশন ছাড়া তোমরা কিন্তু গেটের বাইরে বেরাতে পারবে না। আমার এখনো মনে পড়ে যে যখন আমার শরীরটা খারাপ হতো তখনও কিন্তু গেটটা খুলে বেরিয়ে যেতে পারতাম না নিজের পার্কে ঘুরতে এসেছি বলে। এই জিনিসটা কোনোদিন হয় না এবং সেই বিষয়টা নিয়েই প্রশ্ন তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে হস্টেলে তো একটা বেসিক নিয়ম থাকা উচিত। এবং আমি আবারও বলে দিচ্ছি, দিস নিয়ম গোজ ফর এভরিবডি, নট স্পেসিফিক্যালি অফ ফিমেল জেন্ডার অর মেল জেন্ডার। এই জিনিসটা আগে বলে দেওয়া ভীষণভাবে জরুরি। মমতা বন্দ্যোপাধ্যায় সেই কথাটাই তুলে ধরতে চেয়েছিলেন। আর হ্যাঁ, আমি বারবার একটা কথা বলছি, আমার মা যদি মাথায় হাত দিয়ে বলে যে বাবু বাড়িটা একটু জলদি ফিরে আসিস, তার মানে কোনোদিনই এইটা নয় যে আমার মা আমাকে বাইরে যাওয়া থেকে রেস্ট্রিক্ট করছে। এই যে জিনিসটা বিকৃত করে বারবার তোলার চেষ্টা হচ্ছে, এইটার বিরুদ্ধে কিন্তু আমরা কণ্ঠ প্রত্যেকে তুলবো এবং আমরা প্রত্যেকে তুলছিও। আর যারা এই জিনিসটার বিরোধিতা করবে বলে শুধুমাত্র এটাকে বিকৃত করে সামনে আনতে হবে, পকেটে কটা পয়সা গুঁজে দিয়েছে বড়বাবু, শুধু এই জিনিসটা মাথায় রাখবেন যে আপনি কিন্তু কোনো একটা ব্যক্তির নিন্দা করছেন না, আপনি গোটা বাংলার নিন্দা করছেন। মাথায় রাখবেন, দিন শেষে যখন আপনি এই বাংলা থেকে বাইরে কোথাও যাবেন, আপনাকে কিন্তু এই বাংলার একজন প্রতিনিধি হিসাবেই কিন্তু গণ্য করা হবে, আপনাকে সেইভাবেই দেখা হবে। এই বাংলার অসম্মান মানে দিন শেষে আমাদের প্রত্যেকের অসম্মান। অন্তত বিকৃত করে কোনো কথা তুলে ধরবেন না, সত্যি কথা তুলে ধরুন, সেই বিষয়ে লড়াই করুন না, এখন ভীষণ প্রয়োজন সেটা।